গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি, টিয়াও ভালো আছে। চলে আসলাম টিয়ার সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো নববর্ষের ব্লগ। হ্যাঁ, অনেক দিন পরে ব্লগটা শেয়ার করছি। তো তোমরা হয়তো বলতে পারো নববর্ষ তো সেই কবে চলে গেছে, এখন কেন ব্লগটা শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমি না, তোমরা তো জানোই একটু ব্যস্ত থাকি সবসময়, কারণ টিয়া আছে, তার সঙ্গে আমাদের আরও কয়েকটা যে বিজনেস স্টার্ট হয়েছে। তো এটা আমি এখন তোমাদের বলবো না, কিছুদিন পরেই বলবো, একটু ঠিকভাবে হোক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যার কারণে এতটাই ব্যস্ত থাকি, আমি যে ভয়েস ওভার দেবো সেই সময়টা পাচ্ছি না। আর ব্লগগুলোও না এতটাই সুন্দর যে এগুলি তোমাদের সঙ্গে শেয়ার না করে যে ডিলেট অপশনে ক্লিক করে দেবো সেটাও পারছি না গো। তাই ভাবলাম যে না, যতই দেরি হোক না কেন এই ব্লগগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আজকে যেহেতু নতুন বর্ষর এসেছে, তো সকাল সকাল উঠেই স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। তারপর আমার টিউটাকে সুন্দর একটা জামা পরে দিয়েছি, কিন্তু জামাটা না একটু বড় হয়ে গেছে, তাই টিয়াটা একটু পরতে কষ্ট হচ্ছে। তো বেশিক্ষণ পরে রাখবো না, ওকে এটা খুলে দেব। তো যাই হোক, আজকে আমার উপর দায়িত্ব পড়েছে আজকে আমার ঘরটাকে, মানে আমাদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার। কারণ নতুন বছরের দিনে শুধু আমরাই না, আমাদের ঘরটাকেও নতুন নতুন পোশাক পরাই। আর আজকে না আমি এত সুন্দর করে গুছিয়েছি আমার ঘরটাকে, বা আমাদের ঘরটাকে আমি না চোখ ফেরাতেই পারছি না। তার সঙ্গে ঠাকুমার ঘরটাও সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি, ঠাকুমাকেও একটা সুন্দর নাইটি পরিয়ে দিয়েছি। আর দেখো না কত সুন্দর লাগছে। পয়লা বৈশাখ হলো একদিনের, আর আমার টিয়া সোনার ড্রেস হয়ে গেছে অনেকগুলা। তো একদিনে কি আর সবগুলো ড্রেস পরাতে পারবো? তো আমি চেষ্টা করছি অনেকগুলো ড্রেস টিয়াকে পরাতে। তো এখন আবার আরেকটা ড্রেস পরিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি টিয়ার বাবার সঙ্গে যাবে এক জায়গাতে ঘুরতে, তো ওরা চলে যাবে, তারপর আমি আর আমার শাশুড়ি মা মিলে এখন রান্নাবান্নাটা সেরে নেব। তো এখন মোটামুটি টিয়াকে সাজুগুজু করে দিয়েছি। আর এই জামাটা টিয়ার বাবা কলকাতা থেকে এনে রেখেছিল অনেক দিন আগে থেকে, মানে নববর্ষরে পরাবো ভেবেই আমি এটাকে আর খুলিনি বা পরাইনি টিয়াকে। তার টিয়াকে পরিয়ে টরিয়ে এখন টিয়ার বাবার সঙ্গে এখনও পাঠিয়ে দিয়েছি ঘুরতে যেতে। আর আমাদেরও মোটামুটি এই ফাঁকে রান্নাবান্না হয়ে গেছে। তো এই হলো আমাদের আজকের মেনু। আজকে আমরা পাঁঠার মাংস হয়েছে বাড়ির মধ্যে। তারপরে যেহেতু ঠাকুমা পাঁঠার মাংস খায় না, তার জন্য ঠাকুমার জন্য মাছ রান্না করা হয়েছে। তারপরে একটু টক রান্না হয়েছে, এই আর কি নর্মালি মেনু রান্না করা হয়েছে। আর আজকের মেনু দেখে টিয়ার বাবা এতটাই এক্সাইটেড, ও বলছে তাড়াতাড়ি খাবার দাও, আমার অনেকটাই খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের সবারই খিদে পেয়ে গেছে, কারণ দুপুরও হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে বসে পড়লাম খাবার খেতে। আর রান্নাগুলো না, মানে কি বলবো, মানে এত টেস্টি হয়েছে, বিশেষ করে পাঁঠার মাংসটা। আর আমার তো পাঁঠার মাংস খুবই ফেভারিট। আর আমার টিয়া সোনাকে এদিকে খাইয়ে টেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো আমাদের খাবার দাবার শেষ করে এরপরে আমরা একটা লম্বা টিপ নিয়েছি, মানে একটু ঘুমটুম দিয়েছি। ঘুম থেকে উঠেই ও বলছিল যে চলো এবার কোথাও থেকে ঘুরে আসি, কারণ দুপুরবেলা এত পরিমাণ গরম পড়েছে, ঘর থেকে যে বেরোবো সেরকম কোনো উপায় নেই। তো এখন আমরা একটু বেরিয়ে গেছি। তার আগে আমাদের বাড়িতে কয়েকজন লোক এসেছিল, তো ওরা যাওয়ার পর আমরা রেডি হয়ে গেছি মেলাতে যাব। পরে নিয়েছি টিয়ার থার্ড ড্রেস। আর এই ড্রেসটা টিয়ার নববর্ষের না, এটা ওর জন্মদিনে পেয়েছে, কিন্তু জামাটা এতটাই সুন্দর আমি না পরিয়ে আর পারলাম না। তো আমিও মোটামুটি একটা সুন্দর জামা পরে নিয়েছি। আর টিয়ার বাবাও রেডি। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। তো প্রথমে আমরা যাব আমাদের একটা বন্ধুর বাড়িতে, সেখান থেকে বন্ধুর সঙ্গে তারপর আমরা মেলাতে যাব। মেলা থেকে আমরা যাব আমার মায়ের বাড়িতে, মাকে প্রণাম করতে যেতে হবে। তো অনেকটাই কাজ আছে, তো তাড়াতাড়ি করে আমরা এখন বেরিয়ে গেলাম। আর যেতেই না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেছে, যে আমিও টিয়ার মতনই বাবা মার সঙ্গে মেলাতে ঘুরতে যেতাম। আর আমাদের মেলাটা তো হতো মানে কুড়িপুকুরের মেলা, সেখানে তো ঐতিহ্যবাহী মেলা হয়, মানে অনেক পূর্বপুরুষ থেকে এই মেলাটা হয়ে আছে। আর এত পরিমাণ ভিড় হয়, আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় এই ভিড়ের ঠেলাই আমাদের নিয়ে যেত। তো এখন অনেক বছর হয়ে গেছে কুড়িপুকুর মেলাতে যাওয়া হয় না। তো খুব মনে পড়ে আর কি কুড়িপুকুর মেলাতে। তো তোমরা কারা কারা কুড়িপুকুরের মেলাতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তাই না, আমার টিয়ার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে বন্ধুর মেয়ের, ওর নাম হলো জিয়া। হ্যাঁ, জিয়া টিয়া সব একসঙ্গে হয়ে গেছে। তো এই জিয়াও না মানে টিয়াকে খুবই ভালোবাসে। আর দেখো আসার সঙ্গে সঙ্গে টিয়াকে এই পুতুল দিচ্ছে, ওই পুতুল দিচ্ছে। আর ও এতটাই কিউট, দেখো ওর যে জামাটা পরে রেখেছে এটা আমরা ওকে গিফট করেছি। মানে যেহেতু গরমকাল, তো সুতির কাপড় চোপড়েই বাচ্চাদের জন্য ঠিক আছে, তাই না? তো ওরা দুজনে এতটাই মিলেমিশে গেছে, আমার তো খুবই ভালো লাগছিল। তো ভাবলাম যে না, আমি ওদের একটা সুন্দর ভিডিও ক্যাপচার করি। মেলাতে যাওয়ার জন্য দেখো এখানে জিয়া রেডি হয়ে গেছে, সুন্দর একটা জামা পরে নিয়েছে, সঙ্গে ওর বাবা মাও রেডি হয়ে যাচ্ছে। আর দেখো অনেক দিন পরে দেখা হয়েছে রূপকের মামির সঙ্গে। হ্যাঁ, মামি আমাদের খুবই
প্রিয় একজন মানুষ, অনেক দিন পরে দেখা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। তো এবার ফাইনালি আমরা মোটামুটি রেডি হয়ে এবার বেরিয়ে গেছি আর চলেও আসলাম মেলাতে। আর মেলাতে এসে দেখো ফার্স্টে কার সঙ্গে দেখা হয়েছে আমাদের বন্ধু বিশাখার সঙ্গে। ও এসেই আমাদের দেখে নিয়েছে। তারপরে দেখা হয়েছে আমার বোনও। অ্যাকচুয়ালি বোনুর সঙ্গে দেখা হবে আগে থেকেই মেলাতে জানতাম, কারণ ও আমাদের জন্য ওয়েট করে বসেছিল। তো বোনুর সঙ্গে দেখা হওয়ার পর আমরা সোজা চলে গেছিলাম ফুচকার দোকানে। আর ফুচকা আমরা মেয়েরা এতটাই ভালোবাসি, মানে কোথাও ঘুরতে গেলে ফুচকা খাবো না সেটা হতেই পারে না। ফুচকার সঙ্গে মেয়েদের একটা আলাদাই ভালোবাসা থাকে, কি বলো তোমরা? তো আমরা মোটামুটি ফুচকা টুচকা এখন খেয়ে নিয়েছি আর এখন মেলাটা একটু এক্সপ্লোর করব। মেলাটা বেশি একটা বড় না, আমাদের কুড়িপুকুরের মতো। আমাদের কুড়িপুকুরের মেলাটা তো বিশাল বড় হয়, এই মাথা টু ওই মাথা, মানে পুরোটা মেলা একদিনে ঘোরা কিছুতেই সম্ভব হয় না, কারণ এত লোকের ভিড় থাকে, মানে কী আর বলবো। তো এখানে মেলাটা বেশ ছোট, তবে ছোটোর মধ্যে সুন্দরই আছে। অনেক লোকজন এসেছে, এক সাইডে খাবারের দোকান, এক সাইডে বাচ্চাদের খেলনার দোকান। আর নববর্ষের দিন এত গরম পড়েছে, মানে কি বলবো, আমরা দাঁড়াতে পারছিলাম না। তবুও এই দোকানটা থেকে টিয়ার জন্য একটা ঘড়ি আর একটা চশমা কিনেছি। আর অ্যাকচুয়ালি চশমাগুলো আর ঘড়ি দেখে এতই ভালো লাগছিল। তো টিয়াকে তো চশমাটা রাতের বেলা পরায়নি, কিন্তু ঘড়িটা তখনই টিয়াকে পরিয়ে দিয়েছি। তো এত গরমের মধ্যে মেলাতে আর থাকা যাচ্ছিল না, তাই সোজা চলে গেছিলাম আমার মায়ের বাড়িতে, কারণ মায়ের বাড়িতেও যেতে হবে। গিয়ে বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমাদের বাড়িও ফিরতে হবে, অনেকটা রাতও হয়ে গেছে মেলা থেকে যেতে যেতে। তো আমাদের জিয়াটাকে টিয়া একটা সুন্দর জামা গিফট করেছে, তোমরা সেটা আগেই দেখতে পেয়েছো। আর বাড়িতে গিয়ে দেখি দাদা বাড়িতে ছিল না, তাই আমি আর টিয়ার বাবা মিলে মাকে প্রণাম করে নিয়েছি। তারপর আমাদের জিয়াটাকে সুন্দর জামা পরিয়ে দিয়ে টিয়া আর জিয়া দুজনকে একসঙ্গে মা ধান দুব্য দিয়েছে। তো এইভাবে আমাদের নববর্ষটা কাটলাম, খুব সুন্দরভাবে কেটেছে একদম সকাল থেকে রাত পর্যন্ত। তো তোমাদের কীরকম লেগেছে আমাদের নববর্ষটা অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে ফেসবুক পেজ থেকে একটা ফলো করে দিও। তো নেক্সট একটা স্পেশাল ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট।